কিছু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের সৃজনশীল শুরু করব 2.2 অধ্যায়, সেট অধ্যায়, তাই না? সেটের আমরা আজকে শুরু করব কত নম্বর সৃজনশীল? 2 নম্বর, কুমিল্লা বোর্ড 24। আচ্ছা, 24 কুমিল্লা বোর্ডের ক নাম্বার বলছে যে এই সেটের গঠন করো। কি তৈরি করো? গঠন। আমাদের তালিকা দেওয়া আছে, কি করতে হবে? গঠন তৈরি করতে হবে। তালিকাটা আমাদের -3 থেকে কত দেওয়া আছে? +1। তাহলে আমরা জানি এটা পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? আর পূর্ণ সংখ্যা হলে আমাদের কি আসে বলতো? সেট গঠনে জেড আসতে হবে। কি হবে? জেড আসবে। তাহলে আমরা শর্তটা লিখে দেই, x belongs to z। x belongs to কি? z অনুপাত। তাহলে কি হবে বলতো? -3 এর চেয়ে বড় কিন্তু +1 এর চেয়ে ছোট বা সমান। তাহলে শর্তটা আমরা দেই যে -3 এর চেয়ে কি বড় বা সমান। -3 এর চেয়ে কি বড় বা সমান। -3 এর চেয়ে এক্সটা কি হবে? বড় বা সমান। এবং কি হবে? +1 এর চেয়ে বা ছোট বা সমান। দেখো আমাদের এখানে -3 পর্যন্ত কত আছে? +1। তাহলে আমরা শর্ত, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে কি আসতে হবে বলে তো? জেড। আমরা জানি এখানে -3 সহ নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তটা -3 এর চেয়ে বড় বা সমান, +1 এর চেয়ে ছোট বা সমান। তাহলে সেট গঠনটা হবে x belongs to z অনুপাত -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল কি 1। তাহলে -3 এর চেয়ে বড় বা সমান, +1 এর চেয়ে ছোট বা সমান। এটা আমাদের কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এটা একটা অ্যানসার। ক নাম্বার। খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে যে আর অন্যায়টি কি? খ নাম্বার কোশ্চেন কি আছে বলো তো? আর অন্যায়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। আর আমাদের দেওয়া আছে আর ইকুয়াল, আগে তুলি প্রশ্নটা। আর ইকুয়াল দেওয়া আছে x, y is to x belongs to a, তারপর y belongs to a এবং x minus y plus 2 equal 0। আচ্ছা, এটা আমাদের শর্ত। এটা কি আমাদের আর না? এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। এটা কি করতে হবে? তালিকা করে, এটাকে তালিকা করে আমরা কি নির্ণয় করবো? ডোমেন।